সেটার জন্য একজন ঘরের গার্জিয়ানের কাছে আমরা সেই ফুলটা নিয়েছি, সেটা যেন আমাদের আজকের পর থেকে আমরা শ্রবণ করব, চর্চা করব। আমার চিন্তা থাকতে হবে যে আমাকে যে কেউ আনুক, যেভাবেই আমি আসি, আজকে আসার পরে আমার মতো ভালো করবে, আমার চেয়ে অশিক্ষিত, আমার চেয়ে শিক্ষিত ব্যক্তি, আমার চেয়ে স্মার্ট ব্যক্তি এই ব্যাচলাইট পতাকা যদি কাজ করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি কি আমার নিজের যোগ্যতা জানি না? আমার কি কতটুকু সার্টিফিকেট আছে সেটাকে আমার জানা নেই? তাহলে আমি এরকম একটা সুযোগ পাওয়ার পরেও কেন আমি হতাশ হব? কেন আমি কাজটা ছেড়ে দেব? যে কাজটাতে আপনার সরকারি চাকরি কেন, এমন এই পৃথিবীতে এমন কোন জায়গা স্থান নেই যে স্থানে আপনাকে এখন বর্তমানে একটা স্থান দিবে এবং একটা চাকরি পাবে। চাকরি তো এটা সরকার হরিণের চোখ দামি। কারণ ইচ্ছা করলে যোগ্যতা থাকলেও সার্টিফিকেট থাকলেও হবে না, টাকা লাগবে, মামার জোর লাগবে, তারপরে বেতন পাবে 10 থেকে 15,000 টাকা। আর এখানে একটা ইউনিট ম্যানেজার না, একটা এসএফএ ইনিশিয়াল অ্যাসোসিয়েট যদি সে মনে করে, ইচ্ছা করে যে আমি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করব, সম্ভব? আমি আজকে 1 লক্ষ টাকা ইনকাম করব, সম্ভব? কিন্তু আমাদের ইচ্ছাটা থাকতে হবে। আপনি যদি ইচ্ছাই থাকে জিরো, তাহলে আপনি হিরো হওয়ার কি কোনো স্বপ্ন দেখা যাবে? তাহলে আমি তো ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না, আমার জায়গায় স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্নটা আমার বাস্তবায়ন করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, যে পরিশ্রমের কোনো বিকল্প নাই। কে কি বলবে, কে কি আপনাকে হতাশ করে দিবে, সেটা দিকে থাকানো যাবে না। কারণ এই যে আমরা যে প্রথম সারি সামনে যারা আছেন, তারা যে কাজ করতেছেন, তারা কি মনে করেন, মনে হয় আপনার মধ্যে যে আজকে আইসে কালকে বড় হয়ে গেছে, যে আজকে আইসে বিমা প্রতিষ্ঠানে সে অনেক টাকা ইনকাম করে গেছে, আজকে আইসে সে একটা